রাষ্ট্রবাদীদের দৌরাত্মে আইনশৃঙ্খলা ভেঙে চুরমার কুমারঘাটে টিএসআর জওয়ান ও এসপিও আক্রান্ত। রাষ্ট্রবাদীদের বেপরোয়া দৌরাত্মে এবারে রক্তাক্ত হলেন রাজ্যের নিরাপত্তা বাহিনীর সদস্যরাই। গভীর রাতে কুমারঘাট শহরের পিডব্লিউডি ডাকবাংলা সংলগ্ন হালাইমোড়া এলাকায় ৩ যুবকের তাণ্ডবে আহত হন টিএসআর জওয়ান দীপক রিয়াং ও এসপিও উজ্জ্বল দেবনাথ। অভিযুক্ত ৩ যুবক পরাশর দেব, রাজদীপ দেব উভয়েরই হালাইমোড়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং কোনাল শীল মূলত শিলচরের বাসিন্দা, বর্তমানে কুমারঘাটে ভাড়াটিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান ওই ৩ যুবক নেশাগ্রস্ত অবস্থায় টিএসআর জওয়ানের উপর হামলা চালায়। আহতদের মধ্যে উজ্জ্বল দেবনাথের মাথা ফেটে যায় এবং দীপক রিয়াংয়ের মাথায় ও বুকে গুরুতর আঘাত লেগেছে। তাদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের বক্তব্য, এখন রাজ্যের পুলিশ বা টিএসআর কেউই নিরাপদ নয়। রাষ্ট্রবাদীদের আশ্রয় প্রশ্রয়ে এমনই তাণ্ডব বাড়ছে। বিরোধী রাজনৈতিক মহলের অভিযোগ, সরকারের নীরবতা এবং প্রশাসনিক পক্ষপাতের জেরে আজ আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত। তাদের কটাক্ষ, যে রাজ্যে পুলিশি পেটানো জলভাত হয়ে যায় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তাটা ঠিক কোথায়? এদিকে ঘটনার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করলেও জনমনে এক প্রশ্ন একটাই, রাষ্ট্রবাদীদের দৌলতে কি তবে আইনের শাসন লোপ পাচ্ছে? রাত্রে আমাদের থানা কুমারঘাট থানায় এসপিও উজ্জ্বল দেবনাথ এবং টিএসআর দীপক রিয়াং বাইক মোবাইলে ছিল। তারা বাইক মোবাইল চলাকালীন কর্নারের কাছে পঞ্চব্যঞ্জন হোটেলের সামনে ৩ জন লোক তারা ঘোরাফেরা করতেছে। তখন তারা কইছে, তোমরা এত রাত্র হয়েছে, তোমরা বাইকে যাও গা। এরপরে তারা এখান থেকে যায় না। এরপরে তারা আবার ক্রস করে তারা আবার মোবাইল করতেছে। আবার তারা আয়া আবার নেতাজি কর্নার আবার পাইছে 2টার দিকে, 2:30টার দিকে। তখন আবার তারা কইছে, তোমরা যাও না কেন, এখানে ঘোরাঘুরি করতেছে। এরপরে তারা আবার এদিকে গেছে গা। এরপরে যাওয়ার পরে আমরা বাইকের পিছিয়ে পিছিয়ে গিয়া তারা আবার টন্টিং করতেছে, পুলিশের বকাবকি করতেছে। তখন তারা ওইদিকে গেছে গা। যাওয়ার পরে লাস্ট দিকে আবার তারা ব্যাক করে আইয়া আমরা বাইকের যে বাইক মোবাইল পার্টিরা আয়া তারা বাইক দেওয়া একটা লাগাই দিয়েছে। তখন আমরা বাইকের ইন্ডিকেটার সহ ভেঙে গেছে যে আমরা যে বাইক মোবাইল পার্টি। এরপরে আবার ঘুরিয়ে হালাইমোড়া চমনিতে তারা সিগারেট খেয়ে আবার গালাগালি বকাবকি করতেছে পুলিশে তারারে। এরপরে তারা কেছে, তোমরা এরকম গালাগালি করো কেন? এরপরে তারার লগে হয়েছে। এরপরে লগে লগে এসপিও উজ্জ্বল দেবনাথ ওসিপিএসে জানাইছে। এরপরে তারা এখানে করে তারা আমরা যে বাইক মোবাইল পাঠিয়ে অ্যাটাক করছে। অ্যাটাক করে আমরা উজ্জ্বল দেবনাথ যে এসপিও তার মাথা ফাইটে গেছে। এরপরে টিএসআর যেটা দীপক রিয়াংয়ের বুকে গুরুতর আঘাত পেয়েছে, ইন্টারনাল আঘাত। এরপরে তারা হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে নিয়ে তারা চিকিৎসা করেছে। এরপরে আবার তার অবস্থা বেগতিক দিয়ে তারা কৈলাসর হাসপাতালে রেফার করছে। এখন আবার কৈলাসর হসপিটালে তারা চিকিৎসা করে। এই ইয়েতে একটা কুমারঘাট থানাতে মামলা নিছে তার বিরুদ্ধে। এই 3 জনের বিরুদ্ধে মামলা নিছে। এরপরে আজ মামলা নিয়ে এরপরে তারা কৈলাসর কোর্টে প্রেরণ করা গেছে। আসামির নাম হইল শ্রী পরাশুর দে, বয়স অনুমানিক 28। বাবার নাম লেট পিন্টু দে অফ হালাইমোড়া, ওয়ার্ড নাম্বার 5, PS কুমারঘাট। আরেকজন হয়েছে শ্রী রাজদীপ দেব, বয়স অনুমান 20 বছর। আরেকজন বাবার নাম শ্রী রঘুবীর দেব অফ হালাইমোড়া, ওয়ার্ড নাম্বার 5। এটাও কুমারঘাট থানার আন্ডারে। 3 নম্বর হয়েছে কোনাল শীল, ডাক নাম হইল সুরজ, বয়স 18। বাবার নাম লেট ননীগোপাল শীল, বাড়ি কৃষ্ণ কলোনি, PS শ্রীকোনা, শিলচর, কাছাড়। প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে শিবতলি রোড, কুমারঘাট এরিয়াতে। বাবার নাম ননীগোপাল শীল। মামলার নম্বর হইল 2025 সেকশন হয়েছে 126 ক্লোজ টু
117 close to 132, 109, 351 close 3, 121 close to 324 close 4, 35 of BNS and section 3 of Prevention of Damage to Public Property Act 1984. একে বাইকে ছিল। AR01G 6778 Bajaj Avenger। মেসেজ সত্যবন্ধ বর্মা কুমারঘাট থানা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।